আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই এই রোমাঞ্চকর একটা বয়সের মধ্য দিয়ে যাই। যখন স্কুল কলেজে পড়াশোনা করি, তখন মনে হয় এই মেয়েটাকে না পেলে আমার জীবনটা ব্যর্থ। ওকে না পেলে আমি সুখী হব না। ওর মতো সুন্দর কাউকেই পাবো না। মাঝে মাঝে মনে হয় পরীক্ষাতে জিপিএ 5 না পেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। ঢাকা ভার্সিটিতে চান্স না পেলে আমি আর কি অর্জন করলাম। ব্রায়ান টেসি বলেন, যখন আমরা বারবার কোনো বিষয় নিয়ে চিন্তা করি, সেটাই আমাদের আবেগের দুনিয়া গঠন করে। এবং যখন আমরা সেখানে ব্যর্থ হই, তখন নিজের জীবনটাকে তুচ্ছ মনে হয়। আর এর ফলেই অনেকেই সুসাইড করে ফেলে, ডিপ্রেশনে গিয়ে নেশাগ্রস্ত হয়ে জীবনটাই শেষ করে দেয়। ব্রায়ান টেসির মতে, জীবনকে জীবনের মতো ফ্লো হতে দিন। এখন যেমন আপনি এই বয়সে এসে বুঝতে পারেন স্টুডেন্ট লাইফের সেটা ছিল একদম ন্যায়, আবেগ বা বোকামির জায়গা, সেটা মনে করে এখন আপনার হাসি পায়। ঠিক এখন যে পরিস্থিতিতে আপনি আছেন, যেটাকে বড় মনে করছেন, সেটাকেও ছেড়ে দিন। এক সময় গিয়ে বুঝবেন এটাও আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল না। আপনি সেফ এটাকে চিন্তা করতে করতে বড় করেছেন। আপনি যদি সুখী হতে চান, সুখে ফোকাস করুন। আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে। আপনি চাইলেই শ্বাস নিতে পারেন, অক্সিজেন নিতে পারেন, চোখে দেখতে পারেন, হাঁটাচলা করতে পারেন। এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। তাহলেই এগুলো আরো বাড়তে থাকবে। আল্লাহ কুরআনে বলেছেন, যখন তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন আমি তোমাকে আরো বাড়িয়ে দেব। আর অকৃতজ্ঞ হলে তোমার যা আছে তাও ছিনিয়ে নেওয়া হবে এবং তোমাকে আযাবে গ্রেফতার করা হবে। তাই যদি সুখী হতে চান, তাহলে অলরেডি যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। 10 টাকা আছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে 10 টাকা আছে। যা নেই তা নিয়ে কখনোই আফসোস করবেন না। এটাই সুখী হওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র। আপনি কি সুখী নাকি দুঃখী? কমেন্টে জানিয়ে যেতে পারেন।